কেমিস্ট্রির জন্য এই লিমিটের ধারণাটা যেটুকু দরকার আমি এই ভিডিওটার মধ্যে লিখব বা ব্যাখ্যা করার চেষ্টা করব। লিমিটকে বাংলায় সীমা বলে। সীমা, ধরো x = 2 আর h এর মান 0-র কাছাকাছি যাচ্ছে, তাহলে x এর কী প্রভাব পড়বে, এই রকম প্রশ্ন ব্যাখ্যা করব। মানে ব্যাপারটা এরকম হলো, তুমি বাড়িতে 7টার সময় ইতিহাস পড়ছো, বাবরের জীবনী। বাংলাদেশে ঢাকা শহরে একটা ছেলে ফুচকা খাওয়ার জন্য শালপাতা হাতে দাঁড়িয়ে পড়লো, আর তুমি কতক্ষণ ইতিহাস পড়বে? প্রশ্নটা যদি এরকম হতো, তার উত্তর এই ব্যাখ্যাটার মধ্যে আছে। আমি ইতিহাস পড়ছি, বাংলাদেশের একটা বাচ্চা ফুচকা খাবে বলে শালপাতা বাড়িয়েছে। কি সুন্দর সম্পর্ক না? এসো ব্যাখ্যা করি। লিমিট কথাটা অনেক বড় কথা। এই লিমিটকে ছোট করে LT দিয়ে লেখা হবে। যেমন কোনো জায়গায় এরকম √4 লেখা থাকলে আমরা পরের লাইনে 2 লিখি। লগ 2/2 লেখা থাকলে আমরা পরের লাইনে 1 লিখি। ফ্যাক্টোরিয়াল 4 থাকলে আমরা লিখি 4 × 3 × 2 × 1 = 24। আমি ভিডিও শুরু করলেই চারদিক থেকে ট্রেন চলে আসে। আচ্ছা, সেই রকম লিমিট একটা অঙ্কের কথা। লিমিট 4 যখন x এর মান 0-র দিকে যাচ্ছে, তাহলে এই জিনিসটার মান কত হবে? 4 কোনো সময় 5 হবে না, 4 4ই থাকবে। x এর মান 0 হোক, 1 হোক, 2 হোক, 3 হোক, কিচ্ছু যায় আসে না। অর্থাৎ এই জিনিসটার মান 4। এই জিনিসটা 4। যদি x এর মান 0 হয়ে যায়, তাহলে 2x এর মান কখন হবে? x এর মান যখন 0-র দিকে যাচ্ছে, তখন 2x এর মান 0-র দিকে যাবে। অর্থাৎ এখানে 0টা বসানো হলো যেন মনে মনে। তাহলে 2x এর মান x যদি 2-এর দিকে যায়, তাহলে 2x যাবে 4-এর দিকে। x যদি 2-এর দিকে যায়, x² যাবে 4-এর দিকে। -2x যাবে -4-এর দিকে। কখন না, যখন x 2-এর দিকে যাচ্ছে। h 0-র দিকে যাচ্ছে, তাহলে 2x এর মান কত হবে? তুমি বাড়িতে ইতিহাস পড়ছো, বাংলাদেশে শালপাতা হাতে ফুচকাওয়ালা, শালপাতা হাতে বাচ্চা, কোনো সম্পর্কই নেই। এইচের মান 0, 3 যাই হোক না কেন, 2x তো 2xই থাকবে, কারণ এখানে তো h নেই। এই জিনিসটা x ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ এই জিনিসটার মান পুরোটা হবে 2x। এইচের মান যদি 0 হয়ে যায়, 0-র দিকে যায়, কোথা থেকে যায়? 1 থেকে -1 থেকে 0.9 হলো, 0.8 হলো, 0.7 হলো, এরকম কমতে কমতে যদি 0-র দিকে চলে যায়, তাহলে 2x এর মানটা কী হবে? না, এও কমতে কমতে 2x এর কাছাকাছি চলে যাবে। অর্থাৎ x যদি 0-র কাছে যায়, এইচটা 0। এই যদি 0-র কাছাকাছি যায়, তাহলে এই পুরো রাশিমালাটার মান হয়ে যাবে 2x। এই যদি 0-র কাছাকাছি যায়, অর্থাৎ h মনে করো একটা 1 ছিল, তখন এর মান হবে 2x। কমে গেল 0.9, তাহলে এখানে না 0.9 বসাবো। এরকম করতে করতে যখন 0-র কাছে আসবে, কমতে কমতে এও 0-র কাছাকাছি চলে যাবে। অর্থাৎ এই পুরো রাশিটার মান হচ্ছে 0। 2x × 0 = 0। এই জিনিসটার মান হচ্ছে 0। আসল অঙ্কে আসি। f(x = x² দেওয়া আছে, তাহলে এই জিনিসটার লিমিট বার করতে হবে। কী করে বার করব? আবার একটু এক্সপ্লেন করি। ধরো লিমিট অফ ax²
BH প্লাস সি আছে, দিয়ে বললো H টেন্স টু 0। এই রাশিটার কোথায় H আছে? না এখানটায় H আছে। H যদি 0 বসিয়ে দাও, এক্স স্কোয়ার প্লাস বি ইন্টু 0 প্লাস সি, H টেন্স টু 0। আর তো এখানে H নেই, তাহলে এই অংশটা লেখার দরকার নেই, এর মানই হলো এইটা। তাহলে এ এক্স স্কোয়ার বাই সি। যদি এমন হয় 2x স্কোয়ার প্লাস 2xH প্লাস H স্কোয়ার আছে, লিমিট বার করো যখন H টেন্স টু 0, অর্থাৎ 0-র কাছাকাছি যাচ্ছে, এই জিনিসটার মান কোথায় যাবে? তখন যেখানে যেখানে H দেখছো সেখানে 0 বসিয়ে দাও। 2x স্কোয়ার প্লাস 2x0 প্লাস 0 স্কোয়ার। তখন আর লিমিটটা লেখার দরকার নেই, কারণ এই জিনিসটা H ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে। 2x স্কোয়ার প্লাস 0 প্লাস 0, 2x স্কোয়ার হলো মান। ঠিক একই রকমভাবে এটা লাগাও এখানে। H যেখানে দেখতে পাবে 0 বসাবে, কিন্তু এখনই নয়, আগে মানটা বসাও। fx ইজিক্যাল টু এক্স স্কোয়ার, তাহলে f অফ এক্স প্লাস এইচ কত? এক্স প্লাস এইচ স্কোয়ার, এফএক্স এক্স স্কোয়ার বাই এইচ। লেখো লিমিট এইচ টেন্স টু 0, সরল করো, এক্স স্কোয়ার প্লাস 2xH প্লাস এইচ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এইচ, লিমিট এইচ টেন্স টু 0। কাটাকুটি করো, এইচ কমন নাও, এক্স 2x প্লাস এইচ বাই এইচ কেটে গেল, কি পড়ে রইল? লিমিট 2x প্লাস এইচ, যেখানে এইচ টেন্স টু 0, এবার এইচের জায়গায় 0 বসিয়ে দাও। 2x প্লাস 0, উত্তর হলো 2x। উত্তর হলো 2x। আচ্ছা, কোয়েশ্চেনটা যদি এরকম হতো, এক্স স্কোয়ার না হয়ে যদি এখানটা 3x থাকতো, তাহলে তোমরা এই জিনিসটার মান কি করে বার করতো? এই জিনিসটার মান বার করে দেখাও, এটা হচ্ছে কোয়েশ্চেন। অন্য একটা কোয়েশ্চেন বলি, ধরো এফ এক্স ইকোয়ালস টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তাহলে এফ অফ এক্স প্লাস 1 কত হবে? যেখানে তুমি এক্স দেখছো সেখানে এক্স প্লাস 1 বসাবে। এটা ভুল লিখেছে, এটা এই বি এক্স প্লাস সি, এখানটা বসাবে এক্স প্লাস 1 প্লাস সি। এই দুটো সাবট্রাক্ট করবে, এক্স প্লাস 1 কত হয় লিখবে। এইবার বার করবে লিমিট অফ এফ অফ এক্স প্লাস 1 মাইনাস এফ এক্স বাই এইচ, এইচ টেন্স টু 0। এইটার ভ্যালুটা কি হতে পারে? অর্থাৎ জিনিসটাকে একটু সিম্পলভাবে বলি, ভ্যালুটা এখানে বসিয়ে সরল করে করো, তারপর দেখি। অন্য একটা এক্সাম্পল বলি, এক্স বাই এইচ কত হবে যখন এইচ টেন্স টু 0? 0কে দিয়ে ভাগ করলে এক্সকে ইনফিনিট হয়ে যায়, তাহলে এর মানটা অসংজ্ঞাত হবে, অসংজ্ঞাত। এক্স বাই এইচটা ইনফাইনাইট বেরোবে, যখন এইচ 0-র কাছাকাছি চলে যাবে তখন এক্স বাই এইচটা ইনফাইনাইটের কাছাকাছি চলে যাবে। এইচ 0-র কাছাকাছি গেলে এক্স বাই এইচ ইনফাইনাইটের কাছাকাছি চলে যাবে। এফ এক্স ইকুয়ালস টু বি এক্স স্কোয়ার আছে, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ কত হবে বার করবে। এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স কত বার করবে, করার পরে এইচ দিয়ে ভাগ করবে, পুরো জিনিসটার লিমিট এল টি, লিমিট এইচ টেন্স টু 0 এর ভ্যালু কত বার করো। এটা 1 নম্বর কোয়েশ্চেন। আচ্ছা, 2 নম্বর কোয়েশ্চেনটা হবে এরকম, এখানে বিএক্স বসাও, এটা হচ্ছে 2 নম্বর কোয়েশ্চেন। তো একই জিনিসটার, এই জিনিসটার মান কত হবে বার করবে, বসাবে। আর 3 নম্বর কোয়েশ্চেনটা হবে, এখানে একটা সি ধরবে, এটা 3 নম্বর কোয়েশ্চেন। এফ এক্স ইজিক্যাল টু এটা, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ কত হবে, এই জায়গাগুলো এক্স প্লাস এইচ বসাবে, বসিয়ে এইচটা সরল করবে, করে এইচ দিয়ে ভাগ করবে। এইচ যেখানে দেখবে 0, যেখানে যেখানে এইচ দেখবে সেখানে 0 বসিয়ে দেবে, দিয়ে সরল করবে, করে ভ্যালুটা বসাবে।
পরবর্তীকালে এইটার সঙ্গে আমরা ডিওয়াই/ডিএক্স এর সম্পর্ক স্থাপন করব। ডিওয়াই/ডিএক্স এটাকে ওয়াই এর পরিবর্তনের হার, ওয়াই এর পরিবর্তনের হার বাই এক্স এর পরিবর্তনের হার বা ডিওয়াই/ডিএক্স বা অবকলন, এগুলো সব বলবো। ব্যাখ্যা করার প্রথম ধাপ হচ্ছে এই সীমা অংশটা। আমরা এটা কেমিস্ট্রিতে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করব।